আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। মুহাতারাম ভাই দোস্ত বুজুর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শবে মেরাজ সম্পর্কে 2025 সালে শবে মেরাজ কয় তারিখে কী বার হবে সেই নিয়ে শবে মেরাজ সম্বন্ধে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। শবে মেরাজ হলো রাসূল ইসলামের ঊর্ধ্বগমন, অর্থাৎ এটা রজব মাসে হয়েছিল। অনেকে বলে রজব মাসে 27 তারিখে। হ্যাঁ, 27 তারিখে নিশ্চিত না, কিন্তু 27 তারিখে বলা যায় আর কি, এরকম কিছু। তবে শাবান মাসে পরে নাই, আর রজবের আগেও শবে মেরাজ হয় নাই। রজব মাসে 27 তারিখই বলা যায় মনে করেন। এটা মনে এরকম উম্মে হানি ঘরে রাসূল ইসলাম শায়িত ছিলেন, ওখান থেকে মানে অজু করতেছিলেন রাসূল ইসলাম। তো অজুর পানি মনে করেন যে শবে মেরাজের টাইমটা এরকম উদাহরণ দেওয়া হয়েছে যে অজুর পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করছেন, সেই পানি অজু বদনা অথবা লোটা দিয়ে অজু করেন না। অজু করলে অজু পানি গড়ায় গড়ায় পড়তে থাকে না, একটু ঢাল মাটি ঢাল হইলে সাধারণত মাটিতে দেখেন একটু ঢাল দিতে থাকে, ঢাল থাকে, আর ঢাল হইলেই আর কি যেটা গড়ায় যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইয়া ফিরে এসে দেখেন যে এখন অজুর পানি গড়াইতেছে, তার মানে কিন্তু এই পাশটা তো 27 বছরের সময় কাটতে গেছে গা। কিন্তু 27 বছর আল্লাহর সাথে কিন্তু আরশে মওলায় আল্লাহর সাথে বসে কথা বলছেন, কিন্তু পৃথিবীর সময়কে কিন্তু ব্রেক করে রাখছেন দেখেন। কারণ অজুর পানি এখনও গড়ায় যেতেছে, তাহলে কতটুকু সময়? অজুর পানি কিন্তু একদিনের অজুর পানি, এক উক্তের অজুর পানিকে আরেক উক্তের অজুর পানিকে গড়ায় যায়নি, আর শুকায় যায়। মাটির পানি চিহ্ন থাকে না, শুকায় যায়। রোদ্র হলে তো আবার ঠনঠনা মাটি হয়ে যায় দেখেন। ও পানির তো চিহ্ন পাওয়া যায়। রৌদ্র স্থানে যদি অজু করেন মনে করেন, তাহলে ওই পানি কি এনে পানি পড়ছিল কেউ বুঝতে পারে ভাই? একে শুকিয়ে শটান মাটি হয়ে যায় না, শুকনো মাটি হয়ে যায় না, একে শুকনো মাটি হয়ে যায় না। তা ও পানি আসছিল কিন্তু বুঝে যায় না। তা কিন্তু রাসূলুল্লাহ আয়েশা দেখেন যে অজু পানি এখনও করা যেতেছে, তাইলে কতটুকু সময়ের ভিতরে এই কাহিনী শবে মেরাজটা হয়ে গেছে। আবার মনে করেন যে এমনও বলা যায় যে শবে মেরাজ যখন হইতেছিল যে আল্লাহ চন্দ্র ব্রেক, সূর্য ব্রেক করে রাখছে, সময়কে ব্রেক করে রাখছিলেন। রাসূল সাল্লামের জার্নি চলছে কিন্তু সূর্য চন্দ্র সব কিছু ব্রেক করে রাখছেন, ঠিক আছে না? যেমন ওই যে সংসদে ভবনে যদি প্রধানমন্ত্রী সংসদে যায়, দেখেন ঢাকা শহরে গেলে দেখেন অনেক সময় রোডের মধ্যে প্রধানমন্ত্রী গাড়ি যেতেছে, সামনে মনে করেন অনেক মাইক্রো গাড়ি যেতে, পিছনে অনেক মাইক্রো গাড়ি থাকে, মাঝখানে প্রধানমন্ত্রী গাড়ি। তো এটাতে কিন্তু যেই পথে নিয়ে প্রধানমন্ত্রী গাড়ি যায়, ওই পথে রাস্তায় দেখে অন্য পথের যত অন্য পথে যে ক্রস করবে গাড়িগুলো যাবে, প্রধানমন্ত্রী যেদিকে যাবে ওদিকে সামনে যে রোডটা যে গাড়িগুলো যাবে ওই গাড়িগুলোকে ট্রাফিক পুলিশরা বলা যায় না যে সাইকেল ব্রেক, মোটর সাইকেল ব্রেক সব কিছু ব্রেক করে রাখতে পারে না, ব্রেক করে রাখতে পারে। হুন্ডা কন, মাইক্রো, বেবি, ট্যাক্সি, ট্রাক, বাস সব ব্রেক করে রাখতে পারে না, ব্রেক করে রাখতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী গাড়ি চলছে সংসদ ভবনকে টার্গেট করে চলে না। তো কিন্তু এরকম ওই রাসূল ইসলামের যখন আরশে মওলায় গমন করছেন, তখন যে চন্দ্র, সূর্য, পৃথিবী সময়কে সব ব্রেক করে রাখছেন। অর্থাৎ রাসূল ইসলামের গাড়ি চলছে আরশে মওলায় টার্গেট করে না, সংসদ ভবনকে টার্গেট করে না, আরশে মওলায় টার্গেট করে, ঠিক আছে না? আরশে মওলায় টার্গেট করে চলছে কিন্তু এটা মেরাজ 27 বছর কিন্তু পার হয়ে গেছে। দেখেন 27 বছর পার হয়েছে, ওই যে সময় যে ব্রেক করে রাখছে, এই জন্য সে না পৃথিবীর মানুষ বুঝতে পারে নাই যে 27টা বছর 27 বছর ধরে রাসূল ইসলাম দেশে নাইকা, পৃথিবীতে নাইকা, এটা কেউ মনে করতে পারে না। উমর আবু বকর সিদ্দিক মেরাজ করে আসার পরবর্তী ফজরের টাইমে পরের দিন ফজরের সময় এসে আবার বয়ান করতেছেন শবে মেরাজ সম্বন্ধে। গত রাতে আমার শবে মেরাজ হয়েছিল, ঊর্ধ্বগমন হয়েছিল, আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করে আসলাম। এটা তারা কি উমর আবু সিদ্দিক তারা বুঝতে পারছে? কারণ সময় কিন্তু ব্রেক করা ছিল, তারা তো টেরও পায় নাই। কারণ উম্মে হানি ঘর থেকে উঠে যায়, অজু করে তারপর গেলেন বোরাকে চলে প্রথম আসমানে, প্রথম বাইতুল মুকাররম মসজিদে গেলেন।
বাইতুল মুকাদ্দাস, বাংলাদেশে বাইতুল মুকাররম না ভাই, বাইতুল মুকাদ্দাস মসজিদে গেলেন। ওখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান মধ্যে পড়ায় গেলেন। পরে তারপর ওখান থেকে রফ গেলেন আরশ মহল্লায়। তো এই যে গেলেন, এই সময়টা ব্রেক করে রাখছিল বলে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো মনে করেন যে সময়টা ব্রেক করে রাখাতেছে না, পৃথিবীকে বুঝতে পারে নাই। তা যাক, এবারে শবে মেরাজ সম্বন্ধে আরও অনেক লম্বা লম্বা ওয়াজ সামনে করব, কিন্তু 2025 সালের শবে মেরাজ তারিখটা বলে দিচ্ছি। সোমবার 27শে জানুয়ারি সোমবার শবে